জান্নাত একটি ফাঁকা ময়দান, শুধুমাত্র তোমার আমল সেই ময়দানকে ভরে দেয়। কখনো মহল, কখনো বাগান, কখনো সুন্দরী হুর। যে রূপ এবাদত, সেই রূপ সম্পদ সেখানে জমা হয়। আজকের গল্প একজন মহান ওলির স্বপ্নের ঘটনা, একটি এমন দোয়া যা বদলে দিয়েছিল তার দুনিয়া ও আখেরাত দুটোই। হযরত মাওলানা মুহাম্মদ ইয়াকুব রাহিমাহুল্লাহের স্বপ্নের একটি ঘটনা থেকে বিষয়টি বুঝতে সুবিধা হবে। হযরত মাওলানা ছিলেন এক কাসাফওয়ালা বুজুর্গ, একজন কামেল ওলি। যারা মুহাক্কিক আলেম তারা অধিকাংশই মজজুব হয়ে থাকেন। হযরত মাওলানার মধ্যেও সেই রকম মজজুবিয়াতের শান বিদ্যমান ছিল। যখন যে ধারণা জাগে তখন তাই করতে লেগে যান। কেন করছেন, কি প্রয়োজনে করছেন তা কেউ জানে না, শুধু মনে লেগে গেছে তাই করে যাচ্ছেন। মজজুবগণের অভ্যাসই তো ওই রকম। একবার রাত্রে হঠাৎ কি এক ধারণা জন্মালো। তিনি ৩ লক্ষ টাকার জন্য দোয়া করতে লাগলেন। বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে ৩ লক্ষ টাকা দান করুন। কেন দিবেন, কি প্রয়োজনে লাগবে, কিছুই না, শুধু মজজুবের একটি বিশেষ অবস্থার প্রতিফলন আর কি। অর্ধেক রাত অতিবাহিত হয়ে গেল। দোয়া করতে করতে তিনি কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমাকে ৩ লক্ষ টাকা দিয়ে দিন। ৩-৪ ঘন্টা কেটে গেল, রাত ২টা বেজে গেল। দোয়া করতে করতে মাওলানার চোখে ঘুম এসে গেল। স্বপ্নে দেখেন সাদা রঙের একটি বিরাট অট্টালিকা, কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত সেই সাদা মহলটি, যেন দুধের মতো সাদা, মনোমুগ্ধকর এক হোয়াইট হাউস। দেয়ালের ধারে ধারে মণিমুক্তা খচিত করা হয়েছে। মহলের চারদিকে শত শত সূর্য যেন স্নিগ্ধ আলো বিকিরণ করছে। দেখে মাওলানার মন ভরে গেল। সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন আশেপাশের লোকদের, ভাই, এই মহলটি কার? তারা বলল, এটা মাওলানা মুহাম্মদ ইয়াকুব সাহেবের মহল, এটা জান্নাত। আল্লাহ তাআলা এই মহলটি তার জন্য বানিয়েছেন। মাওলানা শুনে খুব খুশি হলেন। তিনি ভিতরে প্রবেশ করতে চাইলেন, কিন্তু এক দারোয়ান এসে বাধা দিল। বলল, এখনো প্রবেশের সময় হয়নি, সময় হওয়ার আগে কেউ প্রবেশ করতে পারে না। অগত্যায় মাওলানা মহলের চারপাশে ঘুরে দেখতে লাগলেন। সব জায়গা আলোকময়, মনোমুগ্ধকর। হঠাৎ তিনি এক কোণায় দেখলেন দেয়ালের একটি মতি নেই, জায়গাটি অন্ধকার হয়ে পড়েছে। বিস্মিত হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, ভাই, এখানে মতি লাগানো হয়নি কেন? লোকেরা বলল, লাগানো হয়েছিল, পরে খুলে ফেলা হয়েছে। খুলে ফেলা হয়েছে কেন? তারা বলল, মাওলানা মুহাম্মদ ইয়াকুব সাহেব আল্লাহর কাছে ৩ লক্ষ টাকা চেয়েছেন, তাই আল্লাহ হুকুম দিয়েছেন সেই মহলের একটি মতি খুলে পাঠিয়ে দাও, কারণ এই মতির দাম ৩ লক্ষ টাকার চেয়েও বেশি। এই কথা শুনে মাওলানার ঘুম ভেঙে গেল। তিনি সঙ্গে সঙ্গে দোয়া শুরু করলেন, হে আল্লাহ, আমি ৩ লক্ষ টাকা চাই না, ৩০,০০০ও চাই না, ৩০০ও চাই না। যদি আমার জান্নাতের মহল থেকে সরঞ্জাম খুলে দুনিয়াতে পাঠানো হয়, তাহলে তো আমার জান্নাত ফাঁকা ময়দান হয়ে যাবে। আমি আখেরাত ধ্বংস করে দুনিয়া নিতে চাই না, আমি সেখানে নেব, এখানে না। দোয়া করতে করতে আবার ঘুম এসে গেল। স্বপ্নে আবার দেখলেন সেই মহল। তিনি সেই কোণায় গেলেন, দেখেন সেই মতিটি আবার সেখানে লাগানো হয়েছে। মাওলানা ৩ লক্ষ টাকা চেয়েছিলেন, কিন্তু পরে আবার আল্লাহর দরবারে আরজ করলেন, এখন আমার টাকার দরকার নাই, তাই আল্লাহ সেই মতি আবার ফেরত লাগিয়ে দিলেন। এখান থেকেই শিক্ষা, দুনিয়ার ইবাদত আর যাবতীয় দুঃখ কষ্টের সব জান্নাতের সম্পদ হয়ে প্রতিফলিত হয়। যে দুনিয়া থেকে কিছু পাঠাবে না, তার জান্নাত ফাঁকা ময়দান হয়ে পড়ে থাকবে। জান্নাতের দুধের নহর, মধুর নহর, হুর, গিলমান সবকিছুই নিয়ামত আকারে আছে। কোরআন ও হাদিসে এগুলির বিস্তারিত বর্ণনা রয়েছে। জান্নাত একটি ফাঁকা ময়দান, এর মানে হলো যেমন আমাদের দেশের মাটির নিচে লোহা, তামা, পিতল, এমনকি সোনার খনি থাকে, কিন্তু আমরা যদি তা উত্তোলন না করি তবে ময়দান ফাঁকাই থেকে যায়। আর যারা পরিশ্রম করে তারাই সোনা রূপা ও সম্পদ লাভ করে। তেমনি যারা দুনিয়াতে পরিশ্রম করে, ইবাদত করে, দুঃখ কষ্ট সহ্য করে, তাদের জান্নাতের ময়দানটি সম্পদে পরিপূর্ণ হয়ে যায়। তাদের ময়দানে ফুটে উঠবে দুধের নহর, মধুর নহর, হুর, গিলমান, সবই আলো ভরা জান্নাতের সৌন্দর্য। দুনিয়ার সামান্য চাওয়াকে ত্যাগ করে আখেরাতের বিশাল পুরস্কারের জন্য ধৈর্য ধরাই একজন মুমিনের প্রকৃত কামনা। আল্লাহ আমাদের সবাইকে এমন চিন্তা ও আমল করার তৌফিক দিন। দুনিয়ার টাকায় নয়, জান্নাতের আলোয় জীবন সাজাও।
দুনিয়ার ছোট চাওয়াকে ত্যাগ করে আখেরাতের মহল পূর্ণ করো। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও নৈতিক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই।